আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য খুবই মজার একটি ক্লাস মেক করেছি। ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কখনোই ভিডিওটি অ্যাভয়েড করবেন না। আজকের ক্লাসে সাজিয়েছি মাত্র দুইটি প্রিপোজিশন দিয়ে। আর সেই দুইটি প্রিপোজিশন হলো আপ অ্যান্ড ডাউন। আমি আবারও বলছি, দুইটি প্রিপোজিশন হলো আপ অ্যান্ড ডাউন। তো ডিয়ার ভিউয়ার্স, এই দুটি প্রিপোজিশনের একত্রে অর্থ হবে কম বেশি। এই যে লিখে দিয়েছি দেখেন, কম বেশি বা উপরে এবং নিচে। তবে আজকের ক্লাসে এই দুটি প্রিপোজিশন ইউজ করব ভার্বের সাথে। আমি আবারও বলছি, আজকের ক্লাসে এই দুটি প্রিপোজিশন ইউজ করব ভার্বের সাথে। অর্থাৎ ভার্বের সাথে এই দুটি প্রিপোজিশন আসলে তাদের অর্থ কি হবে সেটা এখন আপনাদেরকে আমি পেশ করব। সো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে যে ভার্বটা ইউজ করব সেটি হলো গেট। এই যে গেট, অর্থাৎ এই গেটের সাথে আপ আসলে কি অর্থ হবে এবং গেটের সাথে ডাউন আসলে কি অর্থ হবে। তো গেটের সাথে আপ অর্থ হবে উপরে উঠা অর্থ আসবে। অর্থাৎ এইটা এমন উপরে ওঠা যেটা হলো আমরা যখন কোনো যানবাহনে উঠি সেইটা কিন্তু অর্থ দিবে। ডু আন্ডারস্ট্যান্ড? ওকে, এইবার দেখেন, যদি আমরা গেটের সাথে ডাউন ইউজ করি, গেট ডাউন, আগেরটাকে গেট আপ, এখন হলো গেট ডাউন, তাহলে অর্থ হবে কি নিচে নেমে যাও বা নিচে নেমে যাওয়া, অর্থাৎ কোনো যানবাহন থেকে নিচে নেমে যাওয়া। ওকে, এইবার দেখেন এই আপটা আমি ঘোর সাথে ইউজ করব, অর্থাৎ ঘো ভার্বের সাথে, জি ও ঘো। যেমন গো আপ, গো আপ মানে কি উপরে যাও। আচ্ছা, আবার এই গোর সাথে যখন এই ডাউন ইউজ হবে তখন অর্থ হবে, এই দেখেন এখানে লিখে দিচ্ছি, যেমন গো ডাউন মানে কি নিচে যাও, নিচে যাও বা নিচে যাওয়া। আচ্ছা, যাওয়াই লিখে এখানে, হ্যাঁ, নিচে যাওয়া। অর্থাৎ এই গেটের সাথে যখন আপ ইউজ হবে তখন অর্থ হবে উপরে উঠো। অর্থাৎ আমরা কিন্তু কখনো বলে থাকি যে উপরে উঠে আসো, অর্থাৎ গাড়িতে উঠো। আবার এই গেটের সাথে যখন ডাউন ইউজ হবে তখন অর্থ হবে নিচে নেমে যাও। অনেক সময় কিন্তু বলি যে নিচে নেমে আসো, অর্থাৎ গাড়ি থেকে নেমে পড়ো। আচ্ছা দেখেন, এইবার কথা হলো গোর সাথে যখন আপ ইউজ হবে, গো আপ, তখন অর্থ হবে উপরে যাওয়া। কাউকে কিন্তু আমরা ইউজ করতে পারি গো আপ মানে উপরে যাও। আর যখন এই গোর সাথে ডাউন ইউজ করবো তখন কি অর্থ হবে নিচে যাও, অর্থাৎ গো ডাউন, নিচে যাও। ওকে, এইবার দেখেন আমি এই আপ, এই আপ অর্থে, অর্থাৎ এই আপ প্রিপোজিশন দিয়ে কি করব, কামের সাথে ইউজ করব। যেমন কাম আপ, তখন অর্থ হবে উপরে আসো। কি অর্থ বলেন দেখি, উপরে, এই লিখে দিচ্ছি দেখেন, উপরে। আর যখন আমরা এই কামের সাথে ডাউন ইউজ করব, যেমন কাম ডাউন মানে নিচে আসো। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি, কেউ যদি উপরে থাকে তাহলে বলি নিচে আসো, তাহলে ইংলিশটা কি বলবো বলেন দেখি, কাম ডাউন মানে নিচে। তো ডিয়ার ভিউয়ার্স, এইবার আমি এই আপকে লুকের সাথে ইউজ করব, যেমন লুক আপ। দেখেন কি বলেছি, লুক আপ, তখন অর্থ হবে উপরে তাকাও। আমরা যদি কখনো বলি উপরে তাকাও তখন ইংলিশ কি বলবো, লুক আপ। এই লিখে দিচ্ছি দেখেন, উপরে। আবার যখন এই লুকের সাথে এই ডাউন ইউজ হবে তখন অর্থ হবে নিচে তাকাও, অর্থাৎ নিচের দিকে তাকাও। দেখেন, লুকের সাথে ডাউন ইউজ হওয়ার কারণে অর্থ হচ্ছে নিচে তাকাও। আবার আমরা যখন এই আপকে স্পিকের সাথে ইউজ করবো, অর্থাৎ স্পিক একটি ভার্ব আছে কিন্তু, অর্থাৎ স্পিকের সাথে যদি আমরা এই আপকে ইউজ করি তখন অর্থ হবে জুড়ে বলো। কেউ বলেন দেখি, জুড়ে বলো। আমরা বলি না জুড়ে বলো, তখন ইংলিশ কি হবে, স্পিক অফ। ডু আন্ডারস্ট্যান্ড? আবার এই স্পিকের সাথে যদি এসপিই একে স্পিকের সাথে যদি ডাউন ইউজ করি, স্পিকের সাথে যদি ডাউন ইউজ করি, এই যে ডাউন, স্পিকের সাথে ডাউন ইউজ করলে তখন অর্থ হবে আস্তে বলো। ডু আন্ডারস্ট্যান্ড? আবার এই পিকের সাথে যদি আমরা আপ ইউজ করি তখন অর্থ হবে, আবার এই পিকের সাথে যদি আপ ইউজ করি তখন অর্থ হবে পুরাইয়া লোয়া। ওকে, আবার এই পিকের সাথে যদি আমি ডাউন ইউজ করি তখন অর্থ হবে নিচ থেকে বাছাই করে লোয়া। তো এই ছিল আজকে আমার এই আপ এবং ডাউনের সাথে
ভার্বের ইউজ দেখানো। তো আজকে আমি আর সামনে যাচ্ছি না। যদি আমার এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এই ক্লাসটিতে একটা লাইক দিবেন, আর অপরের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।